আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আজকে গোলাপ ফুল পিঠা বানিয়ে দেখাবো। এই যে প্রথমে আমি ময়দা নিয়েছি 250 গ্রাম, তার সাথে আমি পরিমাণ মতো লবণ নিয়েছি। এখন সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন এগুলা ভালোভাবে মথে নিচ্ছি। এভাবে ভালোভাবে মথে নিচ্ছি। খুবই সহজভাবে আমি আজকে আপনাদেরকে গোলাপ ফুল পিঠা বানিয়ে দেখাবো। একটা রুটিতে আপনি 8 থেকে 10টা গোলাপ ফুল, মিনি গোলাপ ফুল পিঠা বানিয়ে নিতে পারবেন। এই যে এগুলা ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি। এখন সামান্য পানি দিয়ে দিচ্ছি। এটা শুধু টেম্পারেট ছাড়াই পানি। এখন ভালোভাবে আমি মথে নিচ্ছি। আপনারা একবারে পানি দিতে যাবেন না, ধীরে ধীরে পানি দেবেন। এখন আমি গোলাটা তৈরি করে নিয়েছি। এখন আমি বড় একটা রুটি তৈরি করে নেব। এই যে এখন একটা আমি বড় রুটি তৈরি করে নিয়েছি। যে কোনো মুখে বোতলের বা গ্লাস বা যে কোনো আইসক্রিমের যেরকম বক্স দিয়ে আপনারা এভাবে লিচিগুলো আপনাদের পছন্দের মতো শেপ পরিমাণের মতো আর কেটে নিতে পারেন। আমি এই আইসক্রিমের মুখা দিয়ে কেটে নিচ্ছি। আমি এগুলা ছোট গোলাপ ফুল বানাবো, তাই ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমার একটা রুটিতে মেলাগুলা লিচি হয়েছে। বারবার বেলাবেলি ঝামেলা, এইভাবে আপনারা বানাবেন খুবই সহজে। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও ভালো লাগে। আপনারা এই পিঠাটা রোদে শুকিয়েও রাখতে পারেন, 6 মাসের জন্য সংরক্ষণ করে। খুবই ইজিভাবে এই পিঠাটা তৈরি করা যায়। দেখেন আমি সবগুলা লিচি গোল গোল শেপ আকারে কেটে নিচ্ছি। আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। এখন রুটিটা ছেড়ে দেখাচ্ছি। এই যে একটা রুটিতে মেলাগুলা লিচি হয়েছে। খুবই সহজভাবে আপনারা এইভাবে লিচি তৈরি করে নিতে পারেন। যারা গোলাপ ফুল পিঠা বানাতে না পারেন তারা আমার এই ভিডিওটা দেখে অবশ্যই বানাতে পারেন। এই যে সামান্য একটু মাথায় পানি দিয়ে দিচ্ছি, মানে একটার সাথে একটা লাগিয়ে দিচ্ছি। আমি এর সাথে একটু সামান্য পানি দিয়ে একের পর এক দিয়ে দিচ্ছি। এই যে এইভাবে মুড়িয়ে নিচ্ছি। এরকম একটা দিয়ে লিচি দিয়ে 2টা গোলাপ ফুল হবে। আমি আপনাদেরকে ছুরির সাইজে কেটে দেখাবো। এভাবে সবগুলা লিচি বানিয়ে নেব। দুইটা বানানো শেষ, আরেকটা বানিয়ে দেখাই। তিনটা বানানো শেষ। এই যে এইভাবে ছুরির সাইজে কেটে নিচ্ছি। হাতে একটু পানি নিয়ে নেবেন। খুবই সহজে আপনি এইভাবে গোলাপ ফুলগুলা বানিয়ে নিতে পারেন। আমি বাকিগুলো এইভাবেই বানিয়ে নেব। আপনি যত বেশি পাপড়ি দিবেন তত বেশি লেয়ারের লিচি দিবেন, তখন পাপড়িগুলা বেশি হবে। এই যে অনেকগুলা পাপড়ি হয়েছে ভিতরে। এখন আমি ধীরে ধীরে এগুলা মেলে দিব।
এইভাবে আমি সবগুলা গোলাপ ফুল তৈরি করে নিব। আমি বারবার আপনাদের সুবিধার্থে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা খুবই সহজভাবে এই গোলাপ ফুলটা বানিয়ে নিতে পারেন। আমার এই ফুলগুলো যদি ভালো লাগে, প্লিজ আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে আমি সবগুলা গোলাপ ফুল বানিয়ে নিয়েছি। এখন আমি তেলে ভেজে দেখাচ্ছি। এগুলা আপনার শিরা তৈরি করে খেতে পারেন অথবা খালিও খেতে পারেন। আমি এগুলা খালি খাবো, তার জন্য শিরাতে দিই নাই। আপনারা শিরা জাল করে, মানে চিনি জাল করে ঘন করে তারপরে চুবিয়ে নেবেন। খুবই মজা এবং খুবই মশমশা পিঠাগুলো হয়। ভাজা দেখি আপনাদের মনে হচ্ছে কেমন মশমশা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।